যশোরের কেশবপুরে বাংলা নববর্ষ ১৪৩২কে ঘিরে ব্যতিক্রমী আয়োজনে নজর কেড়েছে চারুপীঠ একাডেমি। বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে শহরের ব্যস্ত জীবনে আয়োজন করা হয় একটি নান্দনিক ও বর্ণাঢ্য প্রভাতী অনুষ্ঠান এবং বিশাল আয়োজনের কলার পাতার নাস্তা। চারুপীঠ একাডেমির উদ্যোগে কেশবপুর পৌরসভা চত্বরে দিনভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন বছরের প্রথম সকালে গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে একে একে মঞ্চে উঠে আসে চারুপীঠের শিক্ষার্থীরা। তাদের সৃজনশীল পরিবেশনা মন ছুঁয়ে যায় উপস্থিত দর্শক শ্রোতাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি সহকারী অধ্যাপক তাপস মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডু, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানী এবং সাংবাদিক শামীম আক্তার মুকুল। সাংস্কৃতিক আয়োজন শেষে একাডেমির কার্যালয়ে প্রায় ৪০০ অতিথি ও স্থানীয় মানুষকে কলার পাতায় পরিবেশন করা হয় লুচি, ডাল, বেগুনি আর বন্দিয়া আলুর ভর্তা, যা ভোজন রসিকদের মধ্যে এনে দেয় গ্রামের বৈশাখী আনন্দের পুরনো আমেজ। চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে স্বাগত বক্তব্যে বলেন, আমরা চেয়েছি আমাদের নতুন প্রজন্ম যেন আধুনিকতার ছোঁয়ার মাঝেও শিকড়ের সন্ধান পায়। বাংলা নববর্ষে কলার পাতায় নাস্তা শুধু ঐতিহ্য নয়, এটা আমাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা। দিন শেষে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আয়োজন করা হয় মিষ্টিমুখ। এই ব্যতিক্রমধর্মী উদযাপন কেশবপুরবাসীর মধ্যে সাড়া ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এমন আয়োজনে অংশ নিতে পারা যেন এক ঝলক গ্রামীণ শেকড়ের টান। বাংলা নববর্ষ ১৪৩২-এ চারুপীঠ একাডেমির এমন আয়োজন শুধুমাত্র উৎসব নয়, বরং সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি একটি নিঃশব্দ ভালোবাসার প্রকাশ বলেই মনে করছেন স্থানীয়রা। আমার নাম ঋত্বিকা সেন সোয়া। আমি কেশবপুর চারুপীঠ একাডেমির একজন নৃত্য বিভাগের শিক্ষার্থী। আজ আমি নৃত্য পরিবেশন করেছি এবং কলার পাতায় লুচি খেয়ে আমার খুব ভালো লাগলো। নমস্কার, আমার নাম প্রত্যয় ঘোষ। আমি চারুপীঠ একাডেমি সঙ্গীত বিভাগ এবং নৃত্য বিভাগ এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী। আজ নববর্ষের প্রভাতী অনুষ্ঠানে আমাদের নৃত্য এবং সঙ্গীতের আয়োজন করা হয়েছিল। আমরা নৃত্য এবং সঙ্গীত পরিবেশনা করেছি এবং ইতিপূর্বে আমরা এখানে এসে কলার পাতায় লুচি, ডাল এবং বোন দেখে খুবই ভালো লাগলো। সকলকে নমস্কার। প্রতি বছরের ন্যায় এবছরও চারুপীঠ একাডেমি কেশবপুরের উদ্যোগে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন করেছিল। আমরা আমাদের সকালের প্রভাতী অনুষ্ঠান সম্পন্ন করেছি। এরপরে ছিল প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখে আমরা ব্যতিক্রম আয়োজন করেছি, যে কলার পাতার পরে আমাদের সকালের যে লুচি, বোঁদে এবং ডাল আছে, সেই প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেই আমরা ৫ শতাধিক আমাদের চারুপীঠ একাডেমির শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দের আপ্যায়নের ব্যবস্থা করেছি। আগুন চালো হৃদয়ের মাঝে, জীর্ণতা ছাই ঝরুক, উড়ুক নতুন সাজে, আলোকের পথে চেপে শুভ হোক বৈশাখ, আনন্দে ভরুটুক সবার প্রাত্যাশ, সবাইকে শুভ নববর্ষ। নববর্ষের শুভেচ্ছা রইল। চারুপীঠের অনুষ্ঠান ছিল সকালে, প্রভাতী অনুষ্ঠান করে তারপরে আমরা চারুপীঠের পক্ষ থেকে কিছু নাস্তা খেলাম, কলা পাতায় লুচি, মিষ্টি এইগুলো। তারপরে উপজেলায় চারুপীঠের অনুষ্ঠান ছিল, সেখানে অনুষ্ঠান করে আমরা এখন বাসায় উদ্দেশ্যে রওনা দিচ্ছি। পরে মায়ের সাথে বের হলাম এরকম একটা অনুষ্ঠানে, আর একসাথে অনেকক্ষণ সময় কাটাই, অনেক ভালো লাগছে আমাদের। সবাইকে ধন্যবাদ। শুভ নববর্ষ ১৪৩২, এবারে স্বাধীনতার পরে আমাদের প্রথম নববর্ষ। আমরা এই নববর্ষটা যত সুন্দরভাবে শৃঙ্খলিতভাবে পারি পালন করতে চাচ্ছি এবং আমরা যারা আছি তারা আমাদের সার্বিক সহযোগিতা দিচ্ছি ইওনো ম্যামকে, যে এই নববর্ষটার পরে যেহেতু এটা আমাদের প্রথম নববর্ষ, আমরা দায়িত্ব নিচ্ছি এবং প্রশাসনের কাছেও আশা করছি যে তিনি একটা সুন্দর অনুষ্ঠান করবেন এবং দেশের মানুষকে স্বাধীনতার সাথে সাথে নববর্ষের সুন্দর একটা অনুভূতি দিবেন।